দেখো বন্ধুরা, বাড়িতে এভাবে থামস আপ বানিয়ে নিলে কত সুবিধা। বাইরে থেকে কিনে খেতে হবে না, এত সুন্দর খেতে হয়, বিশ্বাস করবে না। দেখো এভাবে ঘাঁটলেই ফেনা হচ্ছে, ঠিক দোকানের মতো। একবার হলেও বানিয়ে এভাবে খাবে, বাইরে থেকে আর কিনে একদম খাবে না। অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি প্রতিদিনের মতো তোমাদের সামনে। আজ নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি, যেটা সবার এই গরমে খুব পছন্দের, বাচ্চা থেকে বড়। বাইরে থেকে কিনে আমরা প্রচুর খাই, না খেয়ে যদি বাড়িতে বানিয়ে খাই তাহলে অনেক উপকার হয়। আজ আমি থামস আপ বানাবো। বাইরে থেকে অনেক কেমিক্যাল মেশানো থাকে, তাকেই আমরা খাই। বাইরে থেকে না কিনে খেয়ে বাড়িতে যদি বানিয়ে খাওয়া যায় সেটা অনেক বেশি ভালো হয়। আমরা জানি না, তাই কেউ বানিয়ে খাই না। আজ আমি বানিয়ে দেখাবো কিভাবে বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে থামস আপ বানানো যায়। দেখতে থাকো তাহলে কিভাবে বানাই। মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে কিছু উপকরণ নিয়ে নেব। আমি চিনি নিয়েছি, যতটা পরিমাণের বানাবে চিনিটা তেমন নিতে হবে। আমি 2 গ্লাস বানাবো, সেই জন্য 2 গ্লাস পরিমাণে আমি চিনিটা নিয়েছি। আর লাগবে সাইট্রিক অ্যাসিড, আমি একদম সামান্য নিয়েছি। বেকিং পাউডার, পরিমাণটা ভালো করে দেখে নেবে। বেকিং সোডা, আর নিয়েছি গ্লুকন্ডি। এত সহজ বানানো, না দেখলে বিশ্বাস করবে না। 3 চামচ দেব। একটু ভর্তি ভর্তি দিয়েছি। লবণ, যে লবণটা আমরা রান্না করে খাই বাড়িতে, সেই লবণ। এখানে যেটা লাগবে কালারের জন্য, এখানে ব্ল্যাক ফুড কালার নিয়েছি। তোমরা যদি এরকম লিকুইড না পাও, গুঁড়োও কিনে নিতে পারো। গুঁড়োটা যদি ব্ল্যাক কালারের না পাও তাহলে সবুজ আর লালকে মিশিয়ে নেবে, নিলেই কালো কালার মানে ব্ল্যাক কালার এসে যাবে। আমি এখন দেব না, যেহেতু লিকুইড, তাই পরে দেব। এবার সব কিছু খুব ভালো করে আমি গুঁড়ো করে নেব। সব কিছু খুব ভালো করে পাউডার হয়ে গেছে। দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। তোমরা এভাবে গুঁড়ো করেও রেখে দিতে পারো, যখন ইচ্ছে করবে তখনই বানিয়ে খেতে পারবে। 1 চামচ করে এভাবে গুঁড়োটা দিয়ে আর একটু করে ফুড কালার দিয়ে ঠান্ডা জলে গুলে নেবে, তাহলেই হবে। বাড়িতে হঠাৎ করে কেউ যদি অতিথি এসে পড়ে তাতেও দিতে পারো এভাবে। খালি দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে দেবে আর কিভাবে নিজেরা বানিয়ে খাবে। দেখো এখানে দুটো কাঁচের গ্লাস নিয়েছি। 1 চামচ করে আমি এই গুঁড়োটা যে বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব। ঠিক 1 চামচই দেবো। এবার ফুড কালারটা 1 ফোঁটা দেব, বেশি কিন্তু দেব না। আমি ফ্রিজ থেকে বার করে একদম ঠান্ডা জল নিয়ে চলে এসেছি। আর থামস আপ যেহেতু ঠান্ডা জলই দিতে হবে। একটা গোলা হয়ে গেছে, এবার অন্যটাতে জল দেব। খুব ভালো করে গুলে নিয়েছি। এবার সব শেষে আমি আবারও অল্প মিঠে সোডা নিয়েছি, মানে খাওয়ার সোডা। দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফেনা হচ্ছে, ঠিক থামস আপে যেমন হয়। গুলে নিয়েছি। এবার ওপর থেকে বরফ দিয়ে দেব। থামস আপ বানানোটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।